ভারতীয় গণমাধ্যমের একটা লেখা চোখের সামনে এলো। হিন্দু বলেই নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সুযোগ পাননি লিটন দাস। বিশ্বাস করুন, লেখাটা দেখার পর পুরো লেখাপড়ার আগ্রহ আমার জন্মায়নি, কারণ তারা কি করতে পারে সেটা আমি খুব ভালোভাবেই জানি। তার আগে বলে নেই লিটন দাস কি বলছেন, তিনি যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সুযোগ পাননি তার কারণ কি হতে পারে। লিটন দাস কয়েকদিন আগে সেঞ্চুরি করার পর প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কেন তিনি দলে নাই, এবং বলেছেন গণমাধ্যমের লোকজন এবং সবাই সেটা জানে তিনি কেন দলের মধ্যে নাই। সেখানে কিন্তু ধর্মের কোনো কারণ ছিল না, সাম্প্রদায়িক কোনো কারণ ছিল না। লিটন বলেছেন তিনি অনেকদিন ধরে ওয়ানডেতে ফর্মে নাই, সেজন্যই তাকে দলে রাখা হয়নি। লিটন যেখানে বলছেন যে তিনি ওয়ানডেতে ফর্মে নাই সে কারণেই তাকে দলে রাখা হয়নি। আচ্ছা, আমাদেরকে একটা কথা বলুন যে লিটন দাস যে দলে নাই সবচেয়ে বেশি কষ্ট কার পাওয়ার কথা? লিটন দাস নয়তো তার ফ্যামিলির, তাই তো, অন্য কেউ তো না। সেখানে পাশের দেশ বা অন্য দেশের একটা পত্রিকা বলছে লিটন দাস নাকি হিন্দু হওয়ার কারণেই, বা প্রশ্ন তুলছে লিটন দাস কি হিন্দু হওয়ার কারণেই একাদশের সুযোগ পায় না কিনা, বা চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে তাকে রাখা হয়নি কেন। আমার একটা সাজেশন থাকবে, তাদের আমি বলবো, তারাও তো ক্রিকেট বোঝে, খুবই ভালো বোঝে, তাদের আমি বলবো লিটন দাসের সাম্প্রতিক পারফরমেন্সটা একটু দেখে আসতে, তাহলে তারা আসলে বুঝতে পারবে। তারা যখন এই কারণগুলো খুঁজবে, তারা যখন এই প্রশ্নগুলো তুলবে, তখন তাদের আসলে লজ্জা লাগবে যে এই প্রশ্নগুলো আমি কেন তুলছি, মানুষজন আমাদের নিয়ে হাসাহাসি করছে না, আমাদেরকে কমেডি বানিয়ে দিচ্ছে না। আমার কাছে মনে হয় সেটা তাদের মনে হবে, সেটা তারা বুঝতে পারবে যদি তাদের সেই বুদ্ধি বা বোধটা থেকে থাকে। আই এম সরি টু সে, আমি মনে হয় একটু কঠিন কথা বলছি, বাট এগুলো আসলে বলতে হচ্ছে। একই দলে সৌম্য সরকার আছেন, তাহলে কেন লিটন দাস থাকবেন না ধর্মের কারণে? আমাকে একটু বলুন, আমাকে একটু ব্যাখ্যা করুন প্লিজ। যদি সাম্প্রদায়িক কারণ হয় সেক্ষেত্রে সৌম্য যে দলটা খেলতে পারেন সেই দলটায় কেন লিটন দাস খেলতে পারেন না? আমার কাছে প্রশ্নটা আসে এবং আরও বেশ কিছু প্রশ্ন আমার কাছে আছে। তার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। আমার বন্ধু আছেন, অনেক বন্ধু আছেন যারা আসলে আমি যে ধর্মটা পালন করি সেই ধর্মের না, কিন্তু তারপরেও তারা আমার বন্ধু এবং খুব ক্লোজ ফ্রেন্ড, স্পেশালি আমার বেস্ট ফ্রেন্ড, সেও আমার ধর্মের না। কিন্তু আমরা সব সময় একসাথে থাকি, একসাথে খেয়েছি, একসাথে বড় হয়েছি, একসাথে ক্রিকেট খেলেছি। আজকে কোনো প্রয়োজন হয় তাই সে আমাকে ফোন করে, আমি তাকে ফোন করি। সুতরাং এটা কোয়াইট নর্মাল আমাদের জন্য এবং আমার মনে হয় সবার জন্য। এবং আমাদের এমন একটা দেশ, যে দেশের মানুষরা আসলে নিজের ধর্ম পালন করতে ভাবার প্রয়োজন হয় না। অন্য ধর্মে আমি যদি যে ধর্মে ইসলাম প্রধান ধর্ম না বা ইসলাম সংখ্যাগরিষ্ঠ না, সে ধর্মে একটা ক্রিকেটারের সেজদা দিতে চিন্তা করতে হয় যে 5 উইকেট পেলে বা সেঞ্চুরি করলে চিন্তা করতে হয় যে আসলে আমি সেজদা দিলে মানুষজন কী বলবে, ফেসবুকে আমার ট্রোল করবে কিনা। কিংবা কোনো অভিনেত্রী, কোনো অভিনেতা তার ছেলে বা মেয়ের নাম যদি রাখে, সেই নামটা যদি অন্য কোনো ধর্মের সাথে মিলে যায় বা অন্য কোনো ধর্মের সাথে মিলে যায়, সেটা নিয়েও ট্রোল করা হয়। আমাদের দেশে এগুলো হয় না। আমাদের দেশে যখন কোনো দল ঘোষণা করা হয়, আমরা দেখেছি, মিডিয়াতেই দেখেছি, গণমাধ্যমেই দেখেছি যে সেই ধর্মের মানুষটা, যেমন লিটন দাস যখন 2015 বিশ্বকাপে দল ঘোষণা করা হলো বা 2019 বিশ্বকাপে দল ঘোষণা করা হলো, যারা ইসলাম ধর্মাবলম্বী না, এদেশের সংখ্যাগরিষ্ঠ যেহেতু ইসলাম, তাই ইসলামের কথাই আমি বলছি, যারা ইসলাম ধর্মাবলম্বী না তাদের পরিবার পূজা করছিল, মণ্ডপের সামনে বসেছিল, এবং এই দেশের গণমাধ্যমেই সেটা খুব সরবভাবে এবং গর্বের সাথে প্রচার করেছে। কারণ এই দেশটা শুধু কোনো নির্দিষ্ট ধর্মের না, এই দেশটা আসলে সবার, এই দেশটা সম্পূর্ণ সব মানুষের, সেটা ক্রিকেটাররাও খুব ভালোভাবেই জানেন। কারণ ক্রিকেটাররা এই দেশটাকে নিজের ভাবেন, সৌম্য সরকার এই দেশটাকে নিজের ভাবেন, লিটন দাস এই দেশটাকে নিজের ভাবেন। যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তখন সৌম্য সরকারের মুখটা নাড়তে থাকে, লিটন দাসের চোখ দিয়ে পানি পড়ে। কেন পড়ে? কারণ তারা এই দেশটাকে ভালোবাসেন এবং আমরা সম্মান করি। লিটন দাস যখন দলে চান্স পেল না, সৌম্য সরকার যখন চান্স পায় না, তখন কে কোন ধর্মের সেটা দেখে না। যদি তারা ডিজার্ভিং হয়ে থাকে, মানুষ রাস্তায় নেবে লিটন দাস, সৌম্য সরকারের নাম ধরে চিৎকার করে, কারণ তারা ভালোবাসে, তারা জানে দিন শেষে সবাই বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আমিও, যারা এই কাজগুলো করেন, সবাই তো করেন না, যারা এই কাজগুলো করেন সেটা অন্য দেশের হোক এ দেশের হোক, তাদের আমি একটু চিন্তা করতে বলবো এবং তাদের বোধ বুদ্ধি যদি সেই মানে কোনো কমতি না থাকে, তারা আসলে বুঝতে পারবেন যে এইগুলো আসলে কোনো সাম্প্রদায়িক কারণ না। এবং লিটন দাস খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। লিটন দাস তো চাইলেই বলতে পারতেন যে আমি এসে পারফর্ম করছি, আমি অবহেলিত হচ্ছি, তিনি তো সেটা বলেন নাই। তিনি বলেন নাই কারণ তিনি জানেন এই দেশে তেমন কিছু না, তারা আসলে ওটা ভাবেও না। তাদের আমি পার্সোনালি চিনি, তো অনেক ক্রিকেটারকে চিনি, এবং তারা দেশটাকে খুব ভালোভাবে ওন করে, দেশটাকে ভালোবাসে, দেশের জন্য খেলতে চায়, লাল সবুজের জার্সিতে খেলতে চায়। সুতরাং একটাই অনুরোধ ভাই, আমাদের দেশের মানুষদের আমাদের দেশের ধর্মের ভিত্তি করে আলাদা করেন না, কারণ আপনারা সেটা পারবেন না, সেটা কখনো হয়নি। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।